আমি এতিমের থেকে এতিম, আমার সমস্তটাই কেড়ে নিয়েছে। আমার থাকার জায়গাটুকু তো মানুষ রাখে, আমার প্রতি রাতে ঘুম হয় না। আপনারা শরীরের আঘাত দেখতে পারবেন, অন্তরের আঘাতটা আমি আপনাদেরকে দেখাতে পারবো না। বর্তমানে তিনি মুন্সিগঞ্জ যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন। আসলে তিনি একজন প্রতারক এবং সম্পদ লুটেরা। দুঃসময়ে অর্থ সম্পদ হাতিয়ে অভ্যুত্থানের পর স্ত্রীকে ডিভোর্স দিলেন যুবদল নেতা। মুন্সিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্নার বিরুদ্ধে ধর্মান্তরিত করে বিয়ের পর অর্থ সম্পদ লুটে নিয়ে জোরপূর্বক ডিভোর্সের অভিযোগে সংবাদ সম্মেলনে করেছেন সাবেক স্ত্রী। রোববার মুন্সিগঞ্জ প্রেস ক্লাবে যুবদল নেতার সাবেক প্রথম স্ত্রী মৌসুমী হক সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি যুবদল নেতার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। এ সময় প্রেস ক্লাবে প্রায় অর্ধশতাধিক নারী উপস্থিতি ছিলেন। ভুক্তভোগী ওই নারী বলেন, 2011 সালে এফিডেভিটের মাধ্যমে প্রথম বিয়ে করে তারা বিভিন্ন স্থানে একত্রে অবস্থান করেন। 2021 সালে এসে ধর্মান্তরিত করে মৌসুমী দাস থেকে মৌসুমী হক নামে তাকে পুনরায় বিয়ে করেন যুবদল নেতা মোজাম্মেল হক মুন্না। পরে বিভিন্ন সময় তার কাছ থেকে 18 ভরি স্বর্ণালঙ্কার, নগদ 84 লাখ টাকা লুটে নেন এবং মৌসুমীর রাজধানীর উত্তরায় একটি ফ্ল্যাট দখলে নেন মোজাম্মেল হক মুন্না। দীর্ঘদিন সংসার করলেও গত বছরের 5 আগস্ট সরকার পতনের পর আচমকা পরিবর্তন হতে শুরু করে সে। এক পর্যায়ে চলতি বছরে জোরপূর্বক তাকে ডিভোর্স দেন মুন্না। নারী আরও অভিযোগ করেন, ডিভোর্সের পর লুটে নেওয়া অর্থ স্বর্ণালঙ্কার ফেরত চাইলেও যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখেন মুন্না। দখলে রাখা ফ্ল্যাট ছাড়ছেন না, বরং এই ঘটনায় আদালতে মামলা করলে বিভিন্ন সময় হুমকি ধমকি দেওয়া হচ্ছে। এই ঘটনায় অর্থ সম্পদ ও যথাযথ বিচারের দাবি জানান তিনি। ভুক্তভোগী ওই নারী আরও বলেন, মুন্না আমাকে ছাড়াও আরও 3টে বিয়ে করেছেন, এর মধ্যে একই ঘরের 2 বোনকে বিয়ে করেছেন। তিনি এখন ক্ষমতা দেখিয়ে বিভিন্নভাবে হুমকি ধুমকি দিয়ে যাচ্ছেন। এ বিষয়ে জানতে মোবাইল ফোনে একাধিকবার কল করে যোগাযোগের চেষ্টা করা হলেও জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্নাকে পাওয়া যায়নি।